ओम शांति। আজকের মূল্য তারিখ 30/6/2026। পরমপিতা পরমাত্মা শিব বাবা ড্রামা অনুসারে প্রতিকল্পের সঙ্গম যুগে এসে রাজযোগ শিক্ষা প্রদান করেন। ব্রহ্মামুখ বংশাবলী ব্রাহ্মণদের রচনা করেন স্বর্গসুখ প্রদান করবার জন্য। তিনি বলেন, বাচ্চারা, আমি তোমাদেরকে স্বর্গের সুখ অর্থাৎ সুখধামের মালিক বানাই, আর মায়া তোমাদের থেকে স্বর্গের সুখ ছিনিয়ে নিয়ে দুঃখধামে নিয়ে আসি। বাচ্চারা, মামেকাম স্মরণ করো, তবেই তোমরা পুনরায় নিজ স্থানে ফিরে যেতে পারবে। बाबा कहते, मीठे बच्चे, इस समय तुम बाप के ऊपर बलिहार जाओ तो 21 जन्मों के लिए तुम सदा सुखी बन जाएंगी। মিষ্টি বাচ্চারা, এই সময় তোমরা বাবার উপর সম্পূর্ণরূপে সমর্পিত হয়ে যাও, তাহলে 21 জন্মের জন্য সর্বদা সুখী হয়ে যাবে। তো বাবা আমাদের বলছেন যে আমরা যদি এই সময় বুদ্ধির দ্বারা বাবার কাছে সব কিছু আমরা সমর্পিত করে দিই, অর্থাৎ বাবার উপর আমরা সম্পূর্ণরূপে সমর্পিত হয়ে যাই, তাহলে কিন্তু অবশ্যই আমরা 21 জন্মের জন্য সুখী হয়ে যাব, অর্থাৎ এক কথায় সুখ শান্তিপূর্ণ জীবন অতিবাহিত করতে অবশ্যই পারব। প্রশ্ন, ज्ञानी बच्चों को अपनी अवस्था ठीक रखने के लिए कौन सी आदत पक्की डालनी चाहिए? জ্ঞানী বাচ্চাদের নিজের অবস্থাকে ঠিক রাখবার জন্য কোন অভ্যাসে পাক্কা হওয়া উচিত? उत्तर, सवेरे सवेरे उठने की। सवेरे सवेरे उठकर बाबा की याद में बैठना, ये बहुत अच्छी धारणा है। जो बच्चे जल्दी सोते और जल्दी उठ जाते, उनकी अवस्था सारा दिन ठीक रहती है। अज्ञानियों की नींद से ज्ञानी बच्चों की नींद आधी होनी चाहिए। 10 बजे सो जाओ, 2 बजे उठकर बैठो। সকাল সকাল উঠে বাবার স্মরণে বসা, এটি খুব ভালো ধারণা। যে বাচ্চারা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে এবং সকাল সকাল তাড়াতাড়ি উঠে যায়, সারাদিন তাদের স্থিতি খুব ভালো থাকে। অজ্ঞানীদের থেকে জ্ঞানী বাচ্চাদের নিদ্রা অর্ধেক হওয়া চাই। রাত্রি 10টায় ঘুমিয়ে পড়ো এবং রাত্রি দুটোয় উঠে বসে বাবাকে স্মরণ করো। তো বাবা আমাদের বলছেন যে আমাদের সকাল সকাল উঠে কিন্তু অবশ্যই বাবার স্মরণে বসতে হবে, তাহলে কিন্তু আমাদের ধারণাটি খুব ভালো হবে। তো বাবা তাই বলছেন যে বাচ্চারা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে এবং সকাল সকাল তাড়াতাড়ি উঠে বাবার স্মরণে বসে, সারাদিন কিন্তু তাদের অবস্থা কিন্তু ভালো থাকে, অর্থাৎ স্থিতি কিন্তু খুব ভালো থাকে। বাবা তাই বলছেন, বাচ্চারা তোমরা তাড়াতাড়ি রাত্রে ঘুমিয়ে পড়ে এবং তোমরা তাড়াতাড়ি সকালে উঠে বাবার স্মরণে বসো, অর্থাৎ আমার স্মরণে বসো, তবেই কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু তোমরা নিজের অবস্থাকে ঠিক রাখতে সক্ষম হবে। मीठे मीठे सिखलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार गुड मॉर्निंग। रूहानी बाप के रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यार गुड मॉर्निंग, नमस्ते नमस्ते नमस्ते। धारणा के लिए मुख्य सार नंबर 1, 21 जन्म सदा सुखी बनने के लिए एक बाप पर पूरा बलिहार जाना है। श्रीमत से श्रेष्ठ बनना है। मनमत या परमत को त्याग देना है। कोई अवज्ञा नहीं करनी है। সর্বদা 21 জন্মের জন্য সুখী হওয়ার জন্য এক বাবার উপর সম্পূর্ণভাবে সমর্পিত হতে হবে। শ্রীমত অনুসারে শ্রেষ্ঠ হতে হবে। মনমত বা পরমতকে ত্যাগ করতে হবে, কোনো অবহেলা করবে না। তো বাবা আমাদের বলছেন যে আমাদের অবশ্যই কিন্তু 21 জন্মের জন্য সর্বদা সুখী হওয়ার জন্য আমাদের কিন্তু বাবার উপরে সম্পূর্ণভাবে সমর্পিত হতে হবে। বাবার শ্রীমত অনুসরণ করে আমাদের অবশ্যই চলতে হবে, সেটি চলে আমাদের শ্রেষ্ঠ হতে হবে। আমাদের মনমত বা পরমতকে ত্যাগ করে বাবার শ্রীমত অনুসারে চলতে হবে, আমাদের কিন্তু কোনো অবহেলা করলে হবে না। नंबर 2, सवेरे सवेरे उठकर याद में बैठ कमाई करनी है। सृष्टि को स्वर्ग बनाने की सर्विस कम से कम 8 घंटा जरूर करनी है। সকাল সকাল উঠে স্মরণে বসে উপার্জন জমা করতে হবে। সৃষ্টিকে স্বর্গ বানানোর সার্ভিস কমপক্ষে 8 ঘন্টা অবশ্যই করতে হবে। তো বাবা আমাদের বলছেন, বাচ্চারা সকাল সকাল উঠে স্মরণে বসে উপার্জন জমা করো। তোমাদের কিন্তু অবশ্যই সৃষ্টিকে স্বর্গ বানানোর সেবা তোমাদের কমপক্ষে 8 ঘন্টা অবশ্যই করতে হবে। वरदान, समय और संकल्प सहित अपने सर्व खजानों को उइल करने वाले मोहजिद भवो। সময় আর সংকল্প সহিত নিজের সব খাজানাগুলিকে উইল করতে সক্ষম মহজিদ ভব। তো বাবা আমাদের বলছেন যে সময় আর সংকল্পের সহিত নিজের সর্ব খাজানাগুলিকে তোমরা উইল করে তোমরা মহজিদ হয়ে ওঠো। স্পষ্টীকরণ, जैसे बच्चे को सब कुछ उइल किया जाता है, ऐसे आप लोग भी बाप को अपना वारिस बनाकर सब कुछ उइल कर दो तो उइल पावर आ जाएगी। इस उइल पावर से मोह सतह नष्ट हो जाएगा। जैसे साकार बाप ने पूरा ही अपने को विल किया, ऐसे आप लोगों की जो स्मृति है, समय और संकल्पों का खजाना है, उसे विल करो, अर्थात श्रीमत प्रमाण सेवाओं में लगाओ तो मोहजिद बंधन मुक्त बन जाएंगे।
যেমন বাচ্চাদেরকে সব কিছু উইল করা হয়ে থাকে, এরকমভাবেই তোমরাও বাবাকে নিজের উত্তরাধিকার বানিয়ে সব কিছু উইল করে দাও, তাহলে উইল পাওয়ার চলে আসবে। সাকার বাবা যেমন নিজের সব কিছু বাবাকে উইল করে দিয়েছিল, এরকমভাবেই তোমাদের যা কিছু স্মৃতি, সময় আর সংকল্পের খাজানা আছে সেগুলোকে উইল করে দাও, অর্থাৎ শ্রীমত অনুসারে সেগুলিকে সেবাতে ইউজ করো, তাহলে মসজিদ বন্ধনমুক্ত হয়ে যাবে। তো বাবা আমাদের বলছেন, যেরকম বাচ্চাদেরকে সব কিছু উইল করা হয়ে থাকে, ঠিক সেরকমভাবে আমরাও যদি আমাদের নিজের উত্তরাধিকার বাবাকে বানিয়ে সব কিছু উইল করে দিই, তাহলে কিন্তু আমাদের মধ্যে উইল পাওয়ার চলে আসবে। তো এক্সাম্পলটা বুঝিয়ে বাবা বললেন যে সাকার বাবা যেমন নিজে সব কিছু বাবাকে উইল করে দিয়েছিল, এরকমভাবেই আমাদের যা কিছু স্মৃতি, সময়, সংকল্প, যা খাজানা আছে সেগুলিকে উইল করে দেবো, অর্থাৎ শ্রীমত অনুসারে সেগুলিকে আমরা কার্যে ইউজ করব, অর্থাৎ শ্রেষ্ঠ কাজে আমরা সেগুলিকে ইউজ করব। তাহলেই কিন্তু অটোমেটিক্যালি আমরা মোহজিত বন্ধনমুক্ত হয়ে যেতে সক্ষম হব। स्लोगन, एक दो का स्नेही बनने के लिए सरलता और सहनशीलता का गुण धारण करो। একে অপরের স্নেহী হওয়ার জন্য সরলতা আর সহনশীলতার গুণকে ধারণ করো। বাবা আমাদের বলছেন, বাচ্চারা তোমরা পরস্পরের প্রতি স্নেহী হওয়ার জন্য তোমাদের কিন্তু অবশ্যই সরলতা আর সহনশীলতার গুণকে ধারণ করতে হবে। ওম শান্তি।